ডোনাল্ড ট্রাম্প নামটা শুনলেই চোখের সামনে কি ভেসে ওঠে? আগ্রাসন, হঠাৎ নেওয়া সিদ্ধান্ত আর সোজাসাপটা হুমকি। ঠিক সেই ট্রাম্পই এবার সরাসরি আঙুল তুলেছেন ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনির দিকে। বলেছেন ওনার এখন খুব ভয়ে থাকা উচিত, প্রচণ্ড দুশ্চিন্তায় থাকা উচিত। কিন্তু প্রশ্ন হলো, ভয়টা আসলে কার? ট্রাম্পের এই হুমকির ঠিক কয়েক ঘন্টার মধ্যেই ইরান মাটির নিচ থেকে এমন কিছু বের করে আনলো যা দেখে পেন্টাগনের জেনারেলরাও নড়ে চড়ে বসেছেন। মাটির গভীরে ইরানের নূতন মিসাইল সিটি, আর তার চেয়েও ভয়ানক তাদের নূতন ওয়ারহেড মেটেরিয়াল। একদিকে ট্রাম্পের হুমকি, অন্যদিকে ইরানের মাটির নিচের গোপন প্রস্তুতি। আর এই বারুদের স্তূপের মাঝেই ওমানে হঠাৎ করে একটা বৈঠক বাতিল হয়ে আবার শুরু হলো। কেন? কি এমন ঘটল পর্দার আড়ালে? আজকের প্রথম ব্রেকিং নিউজ, ডোনাল্ড ট্রাম্পের পার্সোনাল ওয়ার্নিং। এতদিন কথা হচ্ছিল দেশ বনাম দেশ, কিন্তু এবার ট্রাম্প সরাসরি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির নাম না নিয়েও তাকে ব্যক্তিগতভাবে সতর্ক করেছেন। এই হুমকির আসল মানে কি? দেখুন, ট্রাম্পের রাজনীতি আমরা মোটামুটি সবাই বুঝি। তিনি আগে ভয় দেখান, তারপর কথা বলেন। কিন্তু এবার ব্যাপারটা একটু ভিন্ন। আজ 5ই ফেব্রুয়ারি, অর্থাৎ একদম রিসেন্ট আপডেট অনুযায়ী আমেরিকা মধ্যপ্রাচ্যে তাদের সামরিক উপস্থিতি আরও বাড়াচ্ছে। আর এই বিল্ড আপের মাঝেই ট্রাম্প এক সাক্ষাৎকারে বললেন খামেনির এখন খুব দুশ্চিন্তায় থাকা উচিত। এখন একটা বেসিক প্রশ্ন করি আপনাদের, এই দুশ্চিন্তা আসলে কিসের? নিজের জীবনের নাকি ইরানের অস্তিত্বের? আমেরিকানদের মতে ট্রাম্প খুব হিসাব কষে কথা বলেন, যদিও আমরা তাকে বেহিসাবি ভাবি। তিনি দাবি করেছেন আমেরিকার সাম্প্রতিক হামলার পর ইরান নাকি নতুন কোনো গোপন নিউক্লিয়ার সাইট তৈরির কথা ভাবছিল। ট্রাম্পের দাবি আমেরিকার ইন্টেলিজেন্স সেটা ধরে ফেলেছে। ট্রাম্প ইনডাইরেক্টলি বুঝিয়ে দিয়েছেন, আমরা সব জানি, তোমরা যদি ওই পথে হাঁটো তবে তোমাদের সাথে এমন কিছু করা হবে যা তোমরা কল্পনাও করতে পারবে না। এখানে একটা বিষয় খেয়াল করবেন, ট্রাম্প কিন্তু পরিষ্কার বলেছেন মিলিটারি অ্যাকশনের রাস্তা বন্ধ হয়নি। অর্থাৎ এখন যে আলোচনার নাটক চলছে সেটা যে কোনো মুহূর্তে যুদ্ধের ময়দানে গড়াতে পারে। কিন্তু আমার প্রশ্ন অন্য জায়গায়। ট্রাম্প যখন খামেনিকে ব্যক্তিগতভাবে হুমকি দেন, তিনি কি আসলেই এর ফলাফল বা ইম্প্যাক্ট বোঝেন, নাকি এটা শুধুই তার ভোটারদের দেখানোর জন্য একটা শো অফ? মনে রাখবেন, ইরানের আয়াতুল্লাহ খামেনি শুধু একজন নেতা নন, তিনি তাদের ধর্মীয় ও রাজনৈতিক আবেগের কেন্দ্রবিন্দু। তাকে ব্যক্তিগত আক্রমণ করা মানে পুরো শিয়া বিশ্বকে উস্কে দেওয়া। গতবার যখন এমন টেনশন হয়েছিল আমরা দেখেছিলাম ইরান কিভাবে পাল্টা জবাব দিয়েছিল। ট্রাম্প হয়তো ভাবছেন চাপে ফেলে ডিল আদায় করবেন, কিন্তু ইতিহাস বলে ইরান চাপে পড়লে নতি স্বীকার করে না, বরং আরও আগ্রাসী হয়ে ওঠে। আচ্ছা, এটা কি শুধুই ট্রাম্পের ডিল মেকার সত্তা, নাকি এর পেছনে আছে ইসরায়েলের বড় কোনো চাপ? কারণ ট্রাম্প যা বলছেন তা অনেকটাই ওই তেল আবিবের স্ক্রিপ্টের মতো শোনাচ্ছে। আমেরিকা বলছে আমরা কথা বলতে চাই, কিন্তু হাতে রাখছে লোডেড গান। এটা কি আসলে শান্তি আলোচনা বলে, নাকি এটা গান পয়েন্টে রেখে জোর করে সাইন করানোর চেষ্টা? সিরিয়াসলি বলুন তো, কারো মাথায় বন্দুক ঠেকিয়ে কি কখনো টেকসই শান্তি চুক্তি হয়েছে? এবার আসি দ্বিতীয় এবং আমার মতে সবচেয়ে ইন্টারেস্টিং খবরে, ইরান মাটির নিচে কি করছে। গতকাল 4 ফেব্রুয়ারি ইরান বিশ্বকে চমকে দিয়ে তাদের নতুন একটি মিসাইল বেসের উদ্বোধন করেছে। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হলো এই পুরো ইভেন্টটা একটা থ্রিলারের মতো। খবর এলো ইরানের আইআরজিসি একটি নতুন আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটি তৈরি করেছে। সেখানে খুররামশর 4 মিসাইল মোতায়েন করা হয়েছে। কিন্তু আসল খবরটা হলো তাদের ওয়ারহেড বা মিসাইলের মাথায় থাকা বিস্ফোরক নিয়ে। ইরান দাবি করছে তারা এমন এক নতুন এক্সপ্লোসিভ ম্যাটেরিয়াল বা বিস্ফোরক আবিষ্কার করেছে যা ওজনে হালকা কিন্তু ধ্বংস ক্ষমতায় অনেক বেশি ভয়ানক। চিন্তা করুন, আগে যদি একটা মিসাইল 1000 কেজি বিস্ফোরক নিয়ে 1 কিলোমিটার এলাকা ধ্বংস করতে পারত, এখন সেই একই ওজনের মিসাইল হয়তো
3 কিলোমিটার এলাকা নিশ্চিহ্ন করে দেবে। এর মানে হলো ইরান তাদের মিসাইলের কোয়ালিটি এবং এফিসিয়েন্সি বাড়াচ্ছে। তারা আর সংখ্যার খেলায় নেই, তারা এখন টেকনোলজির খেলায় নেমেছে। তবে গল্পের টুইস্ট এখানে নয়, টুইস্ট হলো এই উদ্বোধনী অনুষ্ঠানের ভিডিও শ্যুট করা হয়েছিল, সব রেডি, মিডিয়া অপেক্ষা করছে, কিন্তু শেষ মুহূর্তে ইরানের চিফ অফ স্টাফ মেজর জেনারেল বাঘেরি এবং জেনারেল মুসাভি ন্যাশনাল সিকিউরিটির দোহাই দিয়ে ভিডিও রিলিজ আটকে দিলেন। টিভিতে কিছুই দেখানো হলো না, ইউটিউবেও না, শুধু কিছু ছবি রিলিজ করা হলো। কেন? কী ছিল সেই ভিডিওতে যা ইরান বিশ্বকে দেখাতে গিয়েও দেখালো না? সামরিক বিশ্লেষকরা বলছেন হতে পারে ইরান তাদের লঞ্চিং মেকানিজম বা মিসাইল ছোড়ার নতুন কোনো প্রযুক্তি গোপন রাখতে চাইছে, অথবা এটা তাদের একটা মাইন্ড গেম। শত্রুকে অর্ধেক দেখাও, বাকিটা তাদের কল্পনার উপরে ছেড়ে দাও, কারণ অজানা ভয় সবসময় বেশি কাজ করে। খুররাম শহর 4 মিসাইল এটা কোনো সাধারণ রকেট নয়, এর ওয়ারহেড 1800 থেকে 2000 কেজি ওজনের হতে পারে। আর যখন এই মিসাইল মাটির 100 ফুট নিচের কোনো বাংকার থেকে বের হয়ে আসে, তখন আমেরিকা বা ইসরায়েলের র্যাডার সেটা আগে থেকে ডিটেক্ট করতে পারে না। একেই বলে সারপ্রাইজ অ্যাটাক এলিমেন্ট। এখানেই ভীতি প্রদর্শনের আসল খেলা। আমেরিকা বা ইসরায়েলের স্ট্র্যাটাজি হলো প্রথম আঘাতেই শত্রুর সব মিসাইল ধ্বংস করে দেওয়া। কিন্তু যখন শত্রু তার মিসাইল মাটির গভীরে শহরের পর শহর বানিয়ে লুকিয়ে রাখে, তখন আপনি যতই বোমাবাজি করুন, তাদের পাল্টা মারার ক্ষমতা বা সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি অক্ষত থেকে যায়। আর ইরান ঠিক এই মেসেজটাই ওয়াশিংটন এবং তেলাবিবকে দিতে চাইছে। তোমরা আমাদের উপরে হামলা করতে পারো, কিন্তু আমাদের পাল্টা হামলা ঠেকানোর সাধ্য তোমাদের নেই। আর যখন শত্রুর পাল্টা মারার ক্ষমতা নিশ্চিত থাকে, তখন যুদ্ধ বাঁধানোর আগে 10 বার ভাবতে হয়। ইরান বুঝিয়ে দিচ্ছে তাদের অস্ত্র শুধু গোডাউনে সাজানো নেই, সেগুলো সুরক্ষিত অবস্থায় আছে। আর এই সিকিউরিটি আমেরিকার মাথা ব্যথার কারণ মাটির নিচের এই শহরগুলো ধ্বংস করতে হলে নিউক্লিয়ার ব্লাস্ট ছাড়া সাধারণ বাংকার বাস্টার বোমায় কাজ হবে না। আর নিউক্লিয়ার অপশান সেটা টেবিলের বাইরে। তাহলে উপায়? এটাই হলো আসল খেলা। ইরান চেকমেট দেওয়ার পজিশনে চলে যাচ্ছে, আর ট্রাম্প সেটা বুঝেই রেগে ফুঁসছেন। এবার আসুন ডিপ্লোম্যাসির টেবিলে। এখনও চলছে সাপ লুডু খেলা। মিসাইলের গরম খবরের মাঝেই খবর এলো আমেরিকা ও ইরানের মধ্যেকার বৈঠক বাতিল। যে আলোচনা হওয়ার কথা ছিল সেটা ভেস্তে গেছে। তেলের বাজারে আগুন লেগে গেল, ক্রুড অয়েলের দাম 1 লাফে 3% বেড়ে গেল। সবাই ভাবল ব্যাস, আর কোনো আশা নেই, এবার বুঝি যুদ্ধ হবেই। কিন্তু রাজনীতিতে 24 ঘন্টা অনেক দীর্ঘ সময়। হঠাৎ খবর এলো না, বৈঠক বাতিল হয়নি, আমেরিকা তাদের সিদ্ধান্ত পাল্টাচ্ছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্বাস আরাকাচি এক্সে পোস্ট করে জানালেন, শুক্রবার সকাল 10টায় মাস্কাটে বৈঠক হবে, আমেরিকাও রাজি। কিন্তু প্রশ্ন হলো, আমেরিকা কেন ইউটার্ন নিল? সকালে বলল না, বিকেলে বলল হ্যাঁ। এর পেছনে কারা কলকাঠি নাড়ছে? দেখুন, ভেতরের খবর হলো আরব বিশ্বের দেশগুলো, সৌদি আরব, কাতার, আমিরাত, এই 9টি আঞ্চলিক শক্তি আমেরিকার উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করেছে। তারা ট্রাম্প প্রশাসনকে পরিষ্কার বলেছে, দোহাই আপনাদের, আলোচনার দরজাটা বন্ধ করবেন না। কিন্তু কেন এই চাপ? কারণটা খুব সিম্পল। যদি আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধ লাগে, তবে প্রথম মিসাইলটা নিউ ইয়র্কে পড়বে না, পড়বে দুবাই, রিয়াদ এবং দোহায়। কারণ মার্কিন ঘাঁটিগুলো ওখানেই। স্যান্ডউইচ হবে এই আরব দেশগুলো। সেই কথায় আছে না, হাতি ঘোড়ায় যুদ্ধ হয় আর উলু খাগড়ার প্রাণ যায়। আরব দেশগুলো এখন সেই উলু খাগড়ার পজিশনে আছে। তাই তারা জান প্রাণ দিয়ে এখন চেষ্টা করছে যাতে অন্তত আলোচনার টেবিলে দুপক্ষকে বসিয়ে রাখা যায়। আমেরিকার একজন অফিসিয়াল নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, আমরা এই মিটিং করছি কারণ আমাদের বন্ধুরা মানে আরব দেশগুলো খুব জোর করছে। কিন্তু সত্যি বলতে এই মিটিং থেকে আমরা খুব একটা আশাবাদী নই। মানে বুঝছেন, আমেরিকা এটাকে দেখাচ্ছে শুধু ফেস সেভিং বা মুখ রক্ষার খাতির। অন্যদিকে ইরানও নাছোড়বান্দা।
তারা বলছে আমরা মিসাইল নিয়ে কোনো কথা বলবো না, কথা হবে শুধু নিউক্লিয়ার ইস্যু নিয়ে। আমাদের মিসাইল আমাদের আত্মরক্ষার অধিকার। আর ইসরায়েল ঠিক এখানেই ক্ষেপে আছে। ইসরায়েলের দাবি ইরানের নিউক্লিয়ার বোমার চেয়েও তাদের ব্যালিস্টিক মিসাইল বেশি বিপজ্জনক, কারণ বোমা বানাতে সময় লাগবে, কিন্তু মিসাইল তো রেডি। এখন সবথেকে বড় কথা, লাখ টাকার প্রশ্ন, কালকের বৈঠকে কি হবে? হয়তো দুপক্ষ হাসি মুখে ছবি তুলবে, কিন্তু টেবিলের নিচে একে অপরের পায়ে লাথি মারবে। এই মুহূর্তে যা পরিস্থিতি, তাতে কোনো বড় ডিল বা চুক্তি হওয়ার সম্ভাবনা খুবই কম, কিন্তু কথা বলাটা জরুরি, যাতে ভুল বোঝাবুঝি থেকে আচমকা কোনো মিসাইল ফায়ার না হয়ে যায়। তো দর্শক, পুরো ছবিটা এখন আপনাদের সামনে পরিষ্কার। একদিকে ডোনাল্ড ট্রাম্পের ইগো এবং সরাসরি হুমকি, অন্যদিকে ইরানের মাটির নিচের গোপন মিসাইল সিটি এবং নতুন প্রযুক্তি, আর মাঝখানে আরব দেশগুলোর প্রাণপণ চেষ্টা যাতে আগুনটা তাদের ঘরে না লাগে। আগামীকাল শুক্রবার সকাল 10টা মাস্কাটের ওই হোটেল রুমের দিকে তাকিয়ে থাকবে পুরো বিশ্ব। সেখানে কি শান্তির কোনো সাদা পায়রা উড়বে, নাকি সেটা হবে যুদ্ধের চূড়ান্ত প্রস্তুতির আগের শেষ কফি খাওয়া? আমার ব্যক্তিগত বিশ্লেষণ হলো, ইরান জানে ট্রাম্প আনপ্রেডিক্টেবল, তাই তারা মাটির নিচে নিজেদের দুর্গ শক্ত করছে। আর আমেরিকা জানে ইরানকে ইরাক বা আফগানিস্তানের মতো সহজে ধমক দিয়ে থামানো যাবে না। তাই এই ইঁদুর বিড়াল খেলা আরও কিছুদিন চলবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও কোনো বিশ্লেষণের সাথে। ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন বিশ্বমঞ্চে। ধন্যবাদ আপনাদের সকলকে।